বারবার ফেরেশতা মণ্ডলে রে আমার ফেরেশতারা আমার বান্দা কি জানে তার একজন পালন কর্তা আছে, তার একজন স্রষ্টা আছে, তার একজন রব আছে, তারা পাপের কারণে তাকে শাস্তি দেব। আমার বান্দা কি জানে রে আমার ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। যতবার বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, ততবার আল্লাহ ফেরেশতাদেরকে বারবার বলতে থাকেন রে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অফার দিয়েছেন, এত আমাদেরকে ছাড় দিয়েছেন, তারপরেও আমরা আল্লাহর কাছে তওবা করতে পারছি না। একবার আপনি চিন্তা করবেন, একবার আপনি ঠান্ডা মাথায় বাড়িতে বসে বসে আপনি চিন্তা করবেন আপনি ছিলেন কেমন, আপনি হলেন কেমন। আপনি যুবক, আপনি ছোট ছিলেন, আপনি যুবক হলেন, আপনি বৃদ্ধ হয়ে গেলেন, আপনার কালো চুল ছিল আপনার সাদা চুল হয়ে গেল, আপনার চামড়া টাইট ছিল আপনার চামড়া ঢিল হয়ে গেল, আপনার মাজা সোজা ছিল মাজা বাঁকা হয়ে গেল, আপনার রক্ত তেজ ছিল আপনার রক্ত তেজ আস্তে আস্তে কমে গেল। কমেনি? তাহলে এত কিছু আমরা নিজের শরীর প্রতি আমরা দেখতে পাচ্ছি, তারপর আমরা পরিবর্তন হচ্ছে না, তারপর আমরা দুনিয়া না ব্যস্ত, তারপর আমরা দুনিয়ার মায়া আমরা ত্যাগ করতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো বান্দা ভুল করার পরে যদি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ এত বেশি খুশি হন যে তিনি অন্য কোনো ইবাদতে এত বেশি খুশি হন না। বন্ধুরে আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন শোনো, বানি সে জামানাতে একজন ব্যক্তি সে সফরে যাবে, সেই জামানাতে গাড়ি ছিল না, বাস ছিল না, প্লেন ছিল না, সেই জামানাতে যানবাহন হিসেবে ব্যবহার করা হতো উট ঘোড়া গাধাকে ব্যবহার করা হতো। বন্ধু আমার, সেই জামানাতে একজন ব্যক্তি দূর সফরে যাবে, সে ব্যক্তি উটের উপরে, উটের ঘাড়ের উপরে খাদ্য পানি সামান সব কিছু সে তার উটের উপরে সে চাপিয়ে নিল। চাপিয়ে নেওয়ার পরে বন্ধুরে আমার সে ব্যক্তি রওনা দিতে লাগলো, সে ব্যক্তি চলতে লাগলো। চলতে 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 মরুভূমিতে অতিক্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। একটা কথা মাথায় রাখবেন, যদি মানুষ বেশি হাঁটা চলাফেরা করে মানুষ ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যাওয়ার পরে মানুষের ঘুম আসে কি আসে না? মানুষের ঘুম আসে। ঠিক বন্ধু আমার, সেই ব্যক্তি চলতে 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 অতিক্রম করতে করতে সে ব্যক্তির ঘুম এসে গেল। একটা বড় বিশাল বড় গাছের তলাতে সে ব্যক্তি বিশ্রাম করতে বসলো। বিশ্রাম করতে বসতে বসে হিলান দিল গাছের সঙ্গে, হিলান দেওয়া মাত্রই ক্লান্ত শরীরে সে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে এবং সে তার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে দেখছে তার উট, তার খাদ্য, তার পানি, তার সামান তার চোখের সামন থেকে না। সে ব্যক্তি হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে গেল, আমার উট কোথায় গেল, আমার খাদ্য খাবার তো সব কিছু শেষ হয়ে গেল। আশেপাশে সে খোঁজ করতে করতে যখন পেল না, আবার সে ব্যক্তি সে গাছের তলাতে আবার বিশ্রাম করতে বসলো। বসা মাত্র আবার তার পুনরায় তার ঘুম এসে গেল। ঘুম আসার পরে বন্ধু আমার সংক্ষিপ্ত আকারে বলছে, ঘুম আসার পরে ঘুম পাড়ার পরে হঠাৎ করে সে ব্যক্তির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখছে তার উট তার খাবার খাদ্য যেখানে অবস্থান করেছিল সেই জায়গাতে অবস্থান করেছে। তখন সে আনন্দতে খুশিতে সে ব্যক্তি লাফিয়ে উঠে, সে উটের লাগামও ধরে আনন্দর সঙ্গে সে বলে ফেললো, আল্লাহ আল্লাহ তুমি হচ্ছে আমার বান্দা এবং আমি হচ্ছি তোমার রব। সে ব্যক্তি আনন্দতে এইরকম কথা বলে ফেলল। তো আল্লাহ রাসূল বলছেন ঠিক এইরকম ভাবে সেই ব্যক্তি যদি খাবার পানি উট যদি না পেত সেই ব্যক্তি মারা যেত। তাহলে সে ব্যক্তি তার উটটা পাওয়াতে এত বেশি খুশি হয়েছে। ঠিক এইরকম ভাবে আল্লাহর নবী বলছেন যদি কোনো মানুষ অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহকে বলে আল্লাহ আমার মতন পাপী আর কেউ নাই, আমার মতন গুনাহগার আর কেউ নাই, আমার মতন গুনাহগার কেউ নাই, আমার
যে কেউ নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন বান্দারে আমি এত বেশি খুশি হই যে অন্য কোন ইবাদতে এত বেশি খুশি হই না। মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া করলা কত মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে গরি। এই বাড়ি লাগিয়া করলা কত মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে গরি। একদিন তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা দুনিয়া আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা দুনিয়া আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে কাপড় ঝুলায়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। যতই গুনাহ করেছেন আপনি আল্লাহর কাছে আপনি ফিরে আসুন। হাদিসের মধ্যে বার তওবার কথা বলা হয়েছে, বান্দা তোমরা গুনাহ করেছো আমার দিকে ফিরে আসো। বন্ধু আমার, মুয়াজ্জিম আপনাকে দিনে 5 বার আপনাকে ডাকছে, আয় আয় হাইয়া আলাস সালাহ, এসো কামিয়াব নেবেতে এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবেতে এসো, এসো কামিয়াব নেবেতে এসো। জোহরে আপনাকে ডাকতে জোহরে আপনাকে পেল না, আসরে আপনাকে ডাকলো আসর পেল না, মাগরিবে ডাকলো আপনাকে মাগরিবও পেল না, এসারে ডাকলো এসারও আপনাকে পেল না, ফজরে ডাকছে আসসালাতু খায়রুম মিনান নার, ঘুমিয়ে থেকো না কামিয়াব নিবেতে এসো, মসজিদে এসো, সফলতা লিবে তো মসজিদের দিকে এসো, বজ্জে
আপনাকে বারংবার আপনাকে ডাকছে, দিনে 5 বার আপনাকে ডাকছে, কিন্তু হতভাগা মুসলমান, বদনসিব মুসলমান, কিন্তু আমরা আল্লাহকে সময় দিতে পারছি না, আল্লাহর হুকুমকে মানতে পারছি না। চায়ের দোকানে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে পারছি, আড্ডা খানাতে গীবত খানাতে আমরা ঘন্টার ঘন্টা সময় পার করে দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমরা আল্লাহর ঘরে মসজিদে 15 মিনিট সময় দিতে পারছি না। এজন্য বন্ধু আমার, ভাই আমার, বাপজি আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে তোমরা আমার কাছে ফিরে এসো। এজন্য আল্লাহ নবীকে বলছেন, কোন নবী বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মানুষরে তোমার নিজের নফসের প্রতি জুলুম করেছ, তোমার নিজের প্রতি অত্যাচার করেছ, তোমার প্রতি তুমি নিজের প্রতি জুলুম করেছ। বান্দা তুমি শুনে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে, আমার মায়া থেকে, আমার করুণা থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না, যাবে না, যাবে না। যখন আমাদের বাড়িতে কেউ মরছে, প্রতিবেশী কেউ মরছে, তখন আমরা গেলাম, কিনে নিলাম, হয়ে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ 2খানা জিনিস দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পাঠিয়েছি। কয়খানা জিনিস ভাই? কয়খানা জিনিস? 2খানা জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করেছেন। 1 নম্বর হচ্ছে একটা মওত এবং হায়াত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 2খানা জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য, নির্বাচন করার জন্য, কোন ব্যক্তি পরীক্ষাতে কামিয়াব হবে, পরীক্ষাতে কোন ব্যক্তি পাস করতে পারবে, পরীক্ষাতে কোন ব্যক্তি রেজাল্ট ভালো করতে পারবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাত দিব, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে তাকে পরিবর্তন করে তাকে আমি জান্নাত দান করব। এই জন্য ভাই বাপ যে আমার, আল্লাহকে তওবা করতে হবে। আপনারা বলবেন, কেমন বক্তা লেছে, হ্যাঁ, কোন গল্প করতে কিছু জানে না, কোনো হাসায় না, কিচ্ছু করে না। ভাই দুঃখের বিষয়, আমার একটা কমজোর, আমি গল্প করতেও জানি না, আমি কিস্সা কাহিনীও বলতে জানি না, বুঝতে পারছেন ভাই। অনেক বক্তা দেখবেন স্টেজে অনেক রকম গল্প, বিভিন্ন রকম হাসার গল্প, আমি পারি না ভাই। হ্যাঁ, আমি যা কথা বলি কোরআন হাদিস দিয়ে আমি কথা বলি, আমি এটার কমজোরের জন্য ভাই আমাকে মাফ করবেন। আপনাদেরকে আমি পরস্পর সিরিয়াল করে আপনাদেরকে পরস্পর আমি এক থেকে আপনাকে বলার চেষ্টা করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আমার কাছে ফিরে এসো। আর যারা আমার কাছে তওবা করলো না, যারা মাফ চাইলো না, ক্ষমা করলো, যারা আমার নিকটে প্রার্থনা করলো না, আমি আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেব, আযাব দেব। বন্ধু আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবী, এটাও তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, জান্নাত আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ ব্যাপার কি, ব্যাপার কি, আমাকে শুধু মুমিনদের জন্য কেন আমাকে নির্ধারণ করা হলো, ভালো মানুষদের জন্য কেন নির্ধারণ করা হলো, কমজোর মানুষদের জন্য, জয়ীফ মানুষদের জন্য, দুর্বল মানুষদের জন্য কেন আমাকে নির্ধারণ করা হলো? আল্লাহ তুমি বলো। আল্লাহ তখন জান্নাতকে বলবেন, রে আমার জান্নাত, তুমি হচ্ছ আমার দয়ার বিকজ, তুমি আমার দয়ার বিকজ, ওয়াতিব জান্নাত, আমি আল্লাহ যাকে ইচ্ছা তোমার দ্বারা তাকে আমি আল্লাহ সুখ দেব, আরাম দিব, চেন দিব, আমি সুখ দিব। এই কারণে আমি আল্লাহ তোমাকে নির্ধারণ করেছি। জান্নাত আল্লাহর নিকট অভিযোগ করবে, আল্লাহ কেন আমাকে শুধু মুমিনদের জন্য, সে দুর্বল শ্রেণী মানুষদের জন্য, জয়ীফ মানুষদের জন্য কেন আমাকে নির্ধারণ করা হয়েছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে বলে, জান্নাত তুমি হচ্ছে আমার দয়ার বিকজ, যাকে ইচ্ছা আমি আল্লাহ তোমার দ্বারা তাকে আমি সুখ দিব, আরাম দিব। যারা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, যারা ফজরের সময়তে, ঠান্ডার সময়তে, যারা ঠান্ডা পানিতে উজু করে আমাকে ডেকেছে, আমার
বিধানকে মেরেছে, আমাদের কাছে তওবা করেছে, মাপ চেয়েছে, আমি আল্লাহ তাকে তোমার ভিতরে সুখ দেব, আরাম দিব, চেন দিব, আরাম দিব। এই কারণে আমি আল্লাহ জান্নাত তোমাকে নির্ধারণ করেছি। আর যা জাহান্নাম, আল্লাহর নিকটে সেম ওই রকম অভিযোগ করবে। আল্লাহকে জাহান্নাম বলবে, আল্লাহ ব্যাপার কি, আমাকে কেন স্বৈরাচারী অহংকারকারী বেনামাজি নাস্তিক কাফেরদের জন্য কেন আমাকে নির্ধারণ করা হলো? আল্লাহ ব্যাপার কি, কি কারণে আমাকে নির্ধারণ করা হলো? বন্ধু আমার, ভাই আমার, বাপজি আমার, জাহান্নাম আল্লাহকে বলবে। আল্লাহ তখন জাহান্নামকে বলবে, জাহান্নাম রে রে আমার জাহান্নাম, তুমি শোনো, তুমি হচ্ছে আমার শাস্ত্রের বিগত, যারা দুনিয়াতে আমার হুকুমকে মানে নে, আমার বিধানকে যারা মানে রে, আমার কোরআনকে মানে নে, যারা আমার রাসূলের সুন্নাতকে মানে নে রে জাহান্নাম, যারা দুনিয়াতে বাহাদুরি করেছে, যারা দুনিয়াতে অহংকার করেছে, তাকাব্বুর করেছে, আমি আল্লাহ তাদেরকে তোমার ভিতরে শাস্তি দেব। এই কারণে জাহান্নাম আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম তোমাকে আমি নির্ধারণ করেছে। এই জন্য ভাই বন্ধু আমার, জাহান্নাম এবং জান্নাত উভয় আল্লাহর নিকটে অভিযোগ করবে, আল্লাহর সঙ্গে কথা বলবেন। ওই জন্য ভাই বাবজিগণ আমার, আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি করে জাহান্নামের আযাব থেকে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চাইতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমাকে ডাকো, আমাকে অনুসরণ করো, আমাকে ডাকো, যারা আমাকে ডাকবে আমি আল্লাহ তার ডাকে আমি বারবার সাড়া দেব। বান্দা যদি কোনো বান্দা আমাকে একবার ডাকে, আমি তার ডাকে বারবার আমি তার ডাকে সাড়া দেব। অতএব ভাই বন্ধু বাবজিগণ আমার, আল্লাহকে বেশি বেশি করে ডাকতে হবে। আপনার বাপ চলে গিয়েছে, মা চলে গিয়েছেন, ভাই চলে গেছেন, আত্মীয় স্বজন চলে গেছেন, খেলার বন্ধু চলে গেছেন, খেলার সাথে চলে গেছেন, তাহলে আপনি আমি অনেকে চলে যাব। এই কারণে ভাই বাবজি আমার, এখনই আমাদেরকে সময় আছে, আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর নিকটে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এখানে যতটি মানুষ বসে আছেন, 10,000 থেকে 17,000 দিন পর্যন্ত মানুষ বাঁচবে। কয় হাজার বললাম ভাই? 10,000 থেকে 17,000 দিন পর্যন্ত মানুষ বাঁচে। এর মধ্যে মানুষ মরে একদম শেষ হয়ে যায়। এই জন্য ভাই এই দিনের মধ্যে আমার এত অহংকার, টাকার অহংকার, জমির অহংকার, পরিবারের অহংকার, সম্মানের অহংকার, শিক্ষার অহংকার, ধন সম্পদের অহংকার, আমার চেহারার অহংকার, বডির অহংকার, আমরা শুধু দুনিয়ার ব্যস্ত। সেদিন যেদিন আপনি মরে যাবেন, যেদিন আপনাকে জাহান্নামে দেবে, সেদিন আপনি বলবেন, মা আগনি আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজে এলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কোনো কাজে এলো না, মাল কাজে এলো না, সম্মান কাজে এলো না, লাঠি কোনো কাজে এলো না, আমার মানুষ সম্মান কোনো কিছু আমার কাজে এলো না। সেদিন আপনি আফসোস করবেন, সেদিন আপনি আফসোস করে আপনি সেদিন মাথা টুকে মরে গেলে আপনার সেদিন কোনো লাভ হবে না। এজন্য ভাই বন্ধু আমার, এখনই সময় আছে, আপনি ফিরে আসুন, আল্লাহর কাছে ফিরে আসুন। আমরা এক কান্দে শুনছে, আবার অপর কান্দে বের করে দিচ্ছে, এ করলে হবে না গো। আমাদেরকে ঠিক যেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হুকুমকে মানতে বলেছেন, ঠিক সেই রকম ভাবে আমাদেরকে আল্লাহর হুকুমকে মানতে হবে, রাসূলের সুন্নাতকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। তাহলে আমরা ইহকালও কামিয়াব, পরকালে কামিয়াব। পরে দেখরা সুকালে করব, সাদস্ত সুকালে সুকালে করব। আচ্ছা পরে চালু করব না। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন জাহান্নামের একটু ভয়ঙ্কর আযাব সম্পর্কে কিছু কথা বলি, এরপরে আপনাদেরকে আমি দানের দিকে যাব। যেহেতু মসজিদে জালসা, আদায়ের জালসা, বুঝতে পারছেন অনেক খরচ আছে, হ্যাঁ, এই কারণে আমি আপনার দানের দিকে যাব। এই জন্য দেখেন একটা হাদিস বলে আমি শেষ করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করলেন, আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, জাহান্নাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন, তখন আল্লাহ জিবরাইলকে বলছে, এ জিবরাইল, জিবরাইলকে ডেকে বলছে এসো। জিবরাইল আল্লাহকে বলছে, আল্লাহ বলুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জিবরাইল তুমি যাও জাহান্নাম দেখে এসো।
জাহান্নাম দেখে এসো বন্ধুরে আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নাম তৈরি করলেন, যখন জাহান্নাম সৃষ্টি করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে ডেকে বলছেন, রে জিবরাইল তুমি বলো, রে জিবরাইল তুমি যাও জাহান্নাম তুমি দেখে এসো। হযরতে জিবরাইল জাহান্নাম দেখতে গেলেন। বন্ধু আমার, জাহান্নাম দেখতে যাওয়ার পরে সব কিছু দেখে আসার পরে আল্লাহর নিকটে এসে বলছেন, আল্লাহ গো আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, আপনার মানের কসম, পৃথিবীর যে কোনো মানুষ এইরকম ভয়ঙ্কর আযাবের কথা শুনবে, এইরকম কঠিন শাস্তির কথা শুনবে, এইরকম আযাবের কথা শুনবে, আল্লাহ আপনার সম্মানের কসম করে বলছে পৃথিবীর কোন মানুষ জাহান্নামে যেতে চাইবে না, চাইবে না। যখনই হযরতে জিবরাইল এইরকম কথা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন জাহান্নাম খানাকে হুজিবাতিন নারু বিসসাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যখন জিবরাইল এইরকম কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম খানাকে আকর্ষণীয় জিনিস দিয়ে, লোভনীয় জিনিস দিয়ে, আকর্ষণীয় জিনিস দিয়ে, লোভনীয় জিনিস দিয়ে জাহান্নামের চারিদিকে আল্লাহ ঘিরে দিলেন। মানুষ যদি খারাপ কাজ করে জাহান্নামে যাবে, তো প্রতিটা মানুষ নামাজ পড়তে চায় না, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, জিনা করলে জাহান্নামে যাবে, দর্শন করলে জাহান্নামে যাবে, শিরক করলে জাহান্নামে যাবে, অহংকার করলে জাহান্নামে যাবে, তাকাব্বুর করলে জাহান্নামে যাবে। এই যতগুলো খারাপ কাজ করতে মানুষকে বেশি মজা লাগে, নারী ভোগ করতে মানুষকে মজা লাগে। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে আমি আল্লাহ জাহান্নামকে আকর্ষণীয় জিনিস দিয়ে, লোভনীয় জিনিস দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে আমি রব ঘিরে দিলাম। এরপরে এসে হযরত জিবরাইল কি বললেন, রে জিবরাইল যাও তুমি আবার জাহান্নাম দেখে এসো। হযরত জিবরাইল জাহান্নাম দেখে আসার পরে আল্লাহর নিকটে বসে বলছেন, আল্লাহ আপনার সম্মানের কসম করে বলছে পৃথিবীর যে কোনো মানুষ এইরকম কথা শুনবে, প্রতি মানুষ জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। প্রথম গেলেন, প্রথম আসার পরে আল্লাহকে বলছে, আল্লাহ পৃথিবীর যে কোনো মানুষ এইরকম শাস্তির কথা শুনবে, পৃথিবীর কোনো মানুষ জাহান্নামে যেতে চাইবে না। এই কথা শুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের চারদিকে বাউন্ডারি করে আল্লাহ ঘিরে দিলেন, লোভনীয় জিনিস, আকর্ষণীয় জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিলেন। ঘিরে দেওয়ার পরে আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল যাও তুমি জাহান্নাম দেখে এসো। হযরত জিবরাইল জাহান্নাম দেখে আসার পরে আল্লাহর নিকট এসে বলছে, আল্লাহ ওগো আমার পালন কর্তা, আমার আশা আকাঙ্ক্ষা করছি যে পৃথিবীর অনেক মানুষ জাহান্নামে চলে যাবে। কেন? মানুষ খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, এর ফলে মানুষ জাহান্নামে বেশি চলে যাবে। আর যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জান্নাত নির্মাণ করলেন, জান্নাত যখন তৈরি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইলকে বলছেন, রে জিবরাইল তুমি বলো, হে জিবরাইল তুমি যাও, রে জিবরাইল যাও তুমি জান্নাত দেখে আসো। হযরতে জিবরাইল জান্নাত দেখে আসার পরে আল্লাহর নিকটে এসে বলছেন, আল্লাহ পৃথিবীর যে কোন মানুষ এইরকম সুখের কথা শুনবে, এইরকম আরামের কথা শুনবে, এইরকম সুখের কথা শুনবে, প্রতি মানুষ জান্নাতে যেতে চাইবে, প্রতি মানুষ জান্নাতের আশা আকাঙ্ক্ষা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যখন হযরত জিবরাইল এইরকম কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের চারদিকে বাউন্ডারি করে আল্লাহ
আল্লাহ ঘিরে দিলেন কষ্ট দিয়ে, নিয়ম দিয়ে, নীতি দিয়ে, পরীক্ষা দিয়ে, বালা মুসিবত দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত খানাকে ঢেকে দিলেন, জান্নাতের চারদিকে আল্লাহ ঘেরা দিলেন। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে বলছেন, রে জিবরাইল যাও তুমি জান্নাত তুমি দেখে আসো। হযরত জিবরাইল জান্নাত দেখে আসার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি আশা আকাঙ্ক্ষা করেছি যে কোন মানুষ জান্নাতে যেতে চাইবে না, কোন মানুষ জান্নাতে যেতে চাইবে না। এই কারণে মানুষ চাইবে, খারাপ মানুষ দুনিয়াতে আরাম চাইবে, সুখ চাইবে, সুদের টাকা নিয়ে বাড়ি করবে, মানুষ দুনিয়াতে আরাম চাইবে। এই কারণে আল্লাহ আমি আশা আকাঙ্ক্ষা করেছি যে পৃথিবীর অধিকাংশ মানুষ জান্নাতে যাবে না, যাবে না। কারো ভরসাই আছো রে মন, কিসের করো আশা, এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বাসা। কোন দিন রইয়া যাবে, কোন দিন রইয়া যাবে, জৈবনে লাগবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদে না ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদে না ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কার দিবা তুমি, কার দিবা তুমি জোরে ধব, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারো পাশে বসে তারা করিবে কন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে আল্লাহ বিপদ, কঠিন মুসিবত দ্বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে রেখেছেন। দেখবেন মুমিন ব্যক্তিকে আল্লাহ বিভিন্ন রকম বালা মুসিবত দিয়ে, ঘন ঘন বিপদ দিয়ে, ঘন ঘন আল্লাহ মুসিবত দিয়ে আল্লাহ মুমিন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি, যেই বান্দা পরীক্ষাতে কামিয়াব হতে পারবে, পরীক্ষাতে সাকসেসফুল হতে পারবে, পরীক্ষাতে রেজাল্ট ভালো করতে পারবে, ওই ব্যক্তি আমার জান্নাতে যাবে, সে ব্যক্তির কোনো চিন্তা থাকবে না। তাহলে ভাই বন্ধু আমার, তাহলে দুনিয়ার আরাম ত্যাগ করে আমাদেরকে সেই পর করে যেতে হবে। এই কারণে ভাই সময় থাকতে আপনি আমল করুন, সময় থাকতে আপনি আল্লাহর হুকুমকে মানুন, সময় থাকতে আপনি সময়কে আপনি মূল্যায়ন দেওয়ার চেষ্টা করুন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহান্নাম এমন একটা কঠিন জায়গা, জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদিন নিনের মধ্যে, খবের মধ্যে, ঘুমের মধ্যে দেখছি, স্বপ্নের মাধ্যমে দেখছি আমার কাছে দুইজন লোক এলো। দুইজন লোকের মুরাদ নেওয়া হয়েছে ফেরেশতা। দুইজন ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, রাসূলুল্লাহ, বিশ্বনবী গো, ওই যে উঁচু উঁচু পাহাড়ের দিকে চলুন। আর একটা হাদিসে এসেছে সাম্বা সিরিয়ার দিকে চলুন। ওগো আল্লাহ রাসূল চলুন। আল্লাহ রাসূল বলছেন, আমি তাদের সঙ্গে আমি যেতে লাগলাম। যেতে 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 আমার কানে আওয়াজ আসছে, বিকট আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, বিকট আওয়াজ আসছে। আল্লাহর নবী বলছেন,
বলছেন আমি সামনে অতিক্রম করতে লাগলাম, আমি সামনে যেতে যেতে আমি দেখতে পেলাম যে কিছু কিছু মানুষের পা গুলোকে আসমানের দিকে করা হয়েছে এবং মুখমণ্ডলকে জমিনের দিকে করা হয়েছে। এর ফলে তাদের মুখ চিরে চিরে, মুখ ফেটে ফেটে তাদের মুখ দিয়ে রক্ত পড়েছে। এইরকম ভাবে তারা কান্না করেছে আর বলছে আল্লাহ মাবুদ গো, আল্লাহ আপনি আমাকে বাঁচানো, আল্লাহ আপনি জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচানো। এইরকম ভাবে জাহান্নামীরা আফসোস করে কাঁদতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন আমি সহ্য না করতে পেরে আমি জিবরাইলকে বললাম রে জিবরাইল তুমি বলো মান হাউলাই, রে জিবরাইল তুমি বলো এরা কারা, এই লোকগুলা কারা, এদের কি অপরাধের কারণে, কি ভুলের কারণে, কি শাস্তির কারণে তাদেরকে জাহান্নামের ভিতরে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে। হযরত জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এই সব নাফরমান বান্দা, এই সব নাফরমান বান্দে যারা পবিত্র মাস পেয়েছিল, বরকতপূর্ণ মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, মাগফিরাতের মাস পেয়েছিল, তওবার মাস পেয়েছিল, ক্ষমার মাস পেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ বিশ্ব নবী গো, এত বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও তারা রমজান মাসে রোজা রাখেনি, রমজান মাসে সিয়াম পালন করেনি। এই জন্য রাসূলুল্লাহ এই সব বীরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দিয়েছেন, তাদের বাঁচার উপায় রবে না, রবে না। যে রমজান মাসে পবিত্র মাস পাওয়ার পরে, মাগফিরাতের মাস পড়ার পরে যেই ব্যক্তি তার নিজের গুনাহ মাফ করে নিল না, আর যেই ব্যক্তি দিনের বেলাতে ইফতার করলো, যারা রোজা রাখলো না, সিয়াম পালন করলো না, তো আল্লাহ রাসূল বলছেন মেরাজে গিয়ে আমি দেখলাম যে যারা রোজা রাখেনি তাদেরকে জাহান্নামের ভিতরে তাদের পা গুলোকে আসমানের দিকে করা হয়েছে, মুখকে মাথাকে তাদের জমিনের দিকে করা হয়েছে এবং তাদের মুখ ফেটে ফেটে চিরে চিরে রক্ত পড়েছে। আর তারা বলছে আল্লাহ বাঁচাও, জাহান্নামীদের মুখ দিয়ে শুধু একটাই বাক্য বের হবে, একটাই লাফজ বের হবে, একটাই তাদের কথা বের হবে, আল্লাহ বাঁচাও 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 শুধু বের হবে। বন্ধু আমার, আমি আর একটা বলছি, এই জন্য আল্লাহ রাসূল বলছেন আরো আমি সামনে অতিক্রম করতে লাগলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আরো সামনে অতিক্রম করতে লাগলাম। সামনে যেতে যেতে আমি দেখলাম যে কিছু নারী এবং কিছু পুরুষকে জাহান্নামের ভিতরে কঠিন আযাব দেওয়া হচ্ছে, কঠিন শাস্তি দেওয়া হচ্ছে।